যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার ঠিকানাটা দয়া করে বলবেন না। আমি রাব্বি। এরপরে তিনি ঠিকানা দিয়েছেন। আমি একটা ছোট চাকরি করি। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি। সাধারণত একটা জিনিস আমার জীবনকে, খুব সাধারণ একটা জিনিস, উলটপালট করে দিচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, তারপরও আমি লিখছি। আমি জানি স্টুডিওতে আসা সম্ভব না, তারপরও লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন পড়তাম। তো আমি আমার কোরআন শরীফকে নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণেই যে আংটিটার সাথে মোটামুটি ভালোই মানে আংটিটা যাই হোক ওখানে রাখা ছিল এবং তিনি বলেন যে আমি মনে করলাম যে বাচ্চারা কেউ হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আর একটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো, তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদেরই একটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দেই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে এবং এই আংটিটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরার আংটি না, তুই এটা রেখে দে। আমি হুজুরকে এইটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নেই। আর একটা কথা, যে কোন আংটি আমার খুব ভালো লাগতো আমি তা নিজেই কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজে জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, শক খেলে যেরকম লাগে ঠিক সেইভাবে, এবং সেরকম একটা অনুভূতি হলো এবং ওর সাথে সাথে নিচে পড়ে যাই। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, বলছে আংটিটি তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম। আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন। এবং আমাদের আমার হুজুর আমাকে প্রশ্ন করলো যে রাব্বি কি হয়েছে, তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আর কি যেন বলছিলে কাকে। আমি তোমাকে অনেক ডাকাডাকি করি কিন্তু তুমি কিছু না বলছো না, তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বললো যে তুমি, তোমার শরীর কি ঠিক আছে, আর কার সাথে কি হয়েছিল, কি বলছিল তুমি। আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, আমি অবাক হয়ে যাই। দেখি আংটিটা আমার হাতে এখনো পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো। মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল। তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত লোক আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তার
দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে সে ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরো বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বাঁ হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? উত্তরে আমি বলি, আমি বাড়ি যাব। এই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আর একদিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়। এবং এটা হচ্ছে যে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি। আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো, কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না, তারপরে বলি কোনো না কোনো ভাবে, তারা আমাদের আপন জন্য। তারপর আমি একদিন আমার বাবা মাকে সবকিছু খুলে বলি এবং সেই যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা আমার মাকে বলে, তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফন্দি পেতেছে। আমার কথা কেউ বিশ্বাস করত না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেউ যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সবকিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যেই আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এই মাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি তারা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝকা করে। হুজুর বলল, কই, কিছুই তো হয় নাই, এগুলো একটু ভয় পেয়েছো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে বলেছিলেন, হুজুর বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন, কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে আমাকে বলল, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম, আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি করব না। তারা বলল, কেন? আমি বললাম যে আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা, আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো না, তারা ভাবতো আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে এটা আমার জীবনে অনেক কিছু হচ্ছে আমার জীবনে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়। রাগ হয়ে আমার বাবা আমার উপর খুব রেগে যান এবং তিনি আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পড়ানো। আমি সাথে সাথে আমার বাবাকে এবং মাকে দেখাই। তারা এবার
উঠে দেখে এবং তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে যাই আমি তার সাথে, এবং আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলল। আংটিটা দেখি, আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজও ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে আমার ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি করেননি, শুনেছিলেন। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি, তারপর ঢাকায় একটি চাকরি পাই, একটি অফিসে। আর আমাকে অফিসেই থাকতে হবে। আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম সেদিন আমার হাতে আংটিটি আর নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়। তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় কিছু হবে না, আর কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় আসি, এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসে যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম, আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো, এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কি যেন একটা লোহার কিছু একটা বাঁধলো, এবং আমি ভাবলাম যে চালের কোনো একটা পাথর টাথর ছিল বোধহয়, সেটা হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই, আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি, এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা আবার দূরে নিয়ে পালিয়ে আসো, ফেলে দিয়ে এসো। আমি নিজের ভয় কাটানোর জন্য আমি সবকিছু তাকে বললাম। সে আমাকে বলল, হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছি, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি, আমি হুজুরকে সবকিছু বলি। তখন আমার হাতে আংটিটি পড়াই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করতে আমি বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না, এই বলে বের হয়ে যাই। হুজুর আমার পেছন পেছন থেকে অনেকবার বলছিল যে শোনো, আমি তুমি আমার আংটিটা দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই হুজুরকে পেয়েছে, হুজুরের কাছে পাঠালেন। সিকিউরিটি একটু মুচকি হাসলো, কিছু বললো না। পরের দিন সকালে সিকিউরিটি ডাকে আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম, কি হয়েছে? সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি, সেদিন রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখি। কেউ একজন আমাকে বলছে যে সব হারাবি। তারপর তিনি সিকিউরিটি আমাকে বলছেন যে এই হুজুরটা হুজুর তো না, এটা একটা কবিরাজের কাছে পাঠিয়েছিলেন, এবং সেই কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের কুফরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারো সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করব সেটা জানতাম না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। প্রতিদিন রাতে শুধু কাঁদতাম যে আল্লাহ আমার সাথে এমন কেন হচ্ছে। আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এখন পর্যন্ত জীবনে শুধুই কষ্টই পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি আর একজন ভালো হুজুরের সন্ধান পাই। তার কাছেও গিয়ে দেখি তিনি পারেন কিনা। আমি তাকে সবকিছু খুলে বলি। আমাকে বললেন যে প্রথম সমস্যা, তুমি মাদ্রাসা থেকে এসে পড়েছো। দ্বিতীয় সমস্যা, তুমি এখন আর ভালোভাবে আমল করো না। তৃতীয় সমস্যা হচ্ছে যে তুমি সবার কাছে বলে দাও তোমার এই রকম হচ্ছে। আমি তারপর হুজুরের কাছ থেকে কিছু তেল পড়া দিই।
এইগুলো আমি বড় বিপদের মুখোমুখি হবে, মানে আমি এগুলো এনে আমি যে আরো বড় বিপদের মুখোমুখি হব জানতাম না। আমি হুজুরের নিয়মে পানি এবং পানি পড়া, তেল পড়া নিয়ে আমি ব্যবহার করে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙে এবং ঘুম ভেঙে আমি দেখি যে কেউ আমাকে বলছে যে বড় কিছু কোনো ক্ষতি হবে সেই কথা বলছে, আবারও আমাকে মনে করিয়ে দিচ্ছে, এবং এগুলো আমার সাথে প্রতিদিন রাতে হয়ে চলেছে। তাই আমি আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি প্রতিদিনের মতো আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের অফিসের বস আমাকে কাজের জন্য একটু বাইরে পাঠায়। তারপর ঘটলো আমার সাথে বিরাট এক দুর্ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমার এক হাত এবং একটা পা ভেঙে যায়। জানি না কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন রাতে আমি আবার একটি স্বপ্ন দেখি এবং কেউ আমাকে বলছে যে কথা না শোনার জন্য এমনটা হয়েছে। এবং আমাকে একটা গাছের নাম বলেছিল যে এই গাছের পাতা রস করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে আমি কোথা থেকে আনবো। সে আমাকে বলল যে এই মসজিদে যাবি, এবং আমি সেই মসজিদের ঠিকানা উল্লেখ করছি না। তারপর 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দেখা করার কথাও আমাকে বলল। তার কথা মতো আমি সেই গাছটাও খুঁজে পাই এবং আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি, কিন্তু আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করেন এবং আমাকে যেন স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, সুস্থ জীবন ফিরিয়ে দেন। আমি এই ইমেলটি লিখেছিলাম 2017-তে, কিন্তু আমি সাহস পাইনি। পাঠাবো যেদিন আমার মোবাইলটা সেদিন চুরি হয়ে যায়, তাই পাঠাতে পারিনি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ কিছু একটা হয়ে যাবে। কিভাবে জানলাম আর কিভাবে পাঠাবো, তাই এর আগে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আমি এখানে সব লিখতে পারিনি, সময় হলে মাঝের অংশটি আমি পাঠাবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। ভাই, আমার বিশ্বাস আপনি ভালো আছেন, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি নিয়মিত ভূত এফএম শুনি, তাই আগ্রহবশত একটি সত্য ঘটনা লিখে পাঠালাম। আমি নাম প্রকাশে আগ্রহী নই, ঘটনা লিখে পাঠালাম, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন, কারণ আমার পক্ষে স্টুডিওতে যাওয়া সম্ভব না। ঘটনাটা আমার দাদার চাচাতো ভাই ফুল মিয়া, তার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। আমাদের বাড়ি বগুড়া শহর থেকে 25 কিলোমিটার পূর্বে, যমুনা নদীর পাড়ে। নাম বললে অনেকে চিনবেন। 2000 সালের দিকে যমুনার পানি নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর বন্যা হয়েছিল। সবাই রাস্তায় ঘর বানিয়ে থাকতাম, রাতে সবাই মিলে আড্ডা দিতাম। একদিন দাদাকে অনুরোধ করলাম ভূতের গল্প শোনানোর জন্য। আমরা আগে জানতাম দাদার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তার মুখ থেকে ঘটনাটা শুনতে চাইলাম। তিনি রাজি হলেন এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা বলতে শুরু করলেন। দাদার বর্ণনাটা দিয়ে রাখি, তিনি ছিলেন প্রায় 6 ফুট লম্বা, সুঠাম দেহের অধিকারী এবং ভালো কুস্তি খেলতেন। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই পাঠালাম। ঘটনা শুনুন। এটি স্বাধীনতার আগের ঘটনা। আমার বয়স তখন 27-28 বছর। ছেলেবেলা থেকেই ডান পিঠে ভয় ডর বলে কিছুই ছিল না। বাড়ির গৃহস্থালির পাশাপাশি কুস্তি খেলতাম। এলাকায় কুস্তি খেলায় বেশ নাম ডাক ছিল, তাই বিভিন্ন এলাকা থেকে খেলার জন্য আমন্ত্রণ পেতাম। আমিও আনন্দের সাথেই খেলতে যেতাম। খেলা শেষ করে বাড়িতে আসতে প্রায় অনেক রাত হতো, আর এজন্য বউয়ের কাছে অনেক বকাবকি শুনতে হতো। আমি রাত করে বাড়িতে ফিরতাম। তাই জীবনে অনেক কিছুই দেখেছি, যেমন সাদা কাপড় পরা মহিলা, বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা, ভূতের আলোর কুণ্ডলী দেখা, অনেক কিছুই। কিন্তু আমার সামনাসামনি কখনো আসতো না, আর কোনোদিন ভয়ও পেতাম না। ঘটনাটা ঘটে এক গরমের সময়। তখন মাঠে মাঠে ধান কাটা চলছিল। সেবার খুব বেশি ধান লাগানো হয়নি, যেটুকু ছিল আগেই কাটা মারাই শেষ। সেবার শ্বশুর বাড়িতে অনেক ধান হয়েছে, তাই বউ আমাকে আমার 4-5 বছরের বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি গেল। আমাকেও সাথে যেতে বলল, কিন্তু আমি গেলাম না।
আমাদের কিছু একটা ফসলের খেতে আগাছা নিড়ানির প্রয়োজন, তাই যাই। ধান কাটার সময় হওয়াতে কৃষক পাওয়া মুশকিল, সবাই ধান কাটতে ব্যস্ত। যা হোক, অনেক চেষ্টার পর একজনকে পেলাম, নাম আবুল মিয়া। আমরা বাজারের বট গাছের নিচে বসে সব আলাপ সেরে নিলাম। আমি আবুল মিয়াকে বললাম, খুব সকালে আমরা কাজ শুরু করব, টাকা কিছু বেশি দেব সকাল সকাল কাজ শুরু করার জন্য। সে রাজি হল। আমি তাকে বললাম আমাকে যেন সকালে সে ডেকে নিয়ে যায়। কথা বলা শেষে যে যার মতো বাড়িতে চলে আসি। রাতের খাবার খেয়ে উঠানে বসে বিড়ি খেয়ে ঘুমোতে গেলাম। জ্যোৎস্না রাত, অনেক গরম পড়েছে। বিছানায় এদিক সেদিক করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কারো ডাকে ঘুম ভেঙে যায়। আমি তারপরেও চুপচাপ বিছানায় বসে থাকি। এবার স্পষ্ট শুনতে পেলাম, ফুল ভাই, মাঠে যাবেন না? আমি এসেছি। ডাক শুনে বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া। তবুও আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। চাঁদের আলো দেখলাম বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বললাম, আবুল মিয়া, তুমি দাঁড়াও, আমি আসছি। বলে বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে বিড়ির প্যাকেট, ম্যাচ আর হাতে পাচন অর্থাৎ নিড়ানি দেওয়ার যন্ত্র, আমাদের গ্রামের ভাষায় পাচন বলে, সেটা নিয়ে বের হলাম। দেখলাম সবাই ঘুমাচ্ছে। ঘড়ি ছিল না বলে সময় কত তা জানতাম না। আর চাঁদের আলো এতটাই পরিষ্কার যে দিন না রাত বোঝা যাচ্ছিল না। ভাবলাম গরমের কারণে সবাই দেরিতে ঘুমিয়েছে, তাই উঠতে দেরি হচ্ছে। তাই আর কাউকে ডাকলাম না। একটা বিড়ি ধরিয়ে হাঁটতে শুরু করলাম। দেখলাম আবুল মিয়া আমার অনেক আগে চলে গেছে। আমি পিছনে পিছনে হাঁটতে শুরু করলাম। একবার ডাকলাম, আবুল মিয়া, দাঁড়াও, একসাথে যাই। কিন্তু সে কোনো কথা বলল না। আমাদের বাড়ির গ্রামের এক পাশে হওয়ায় বাড়ির উঠান থেকে নেমেই ফসলের মাঠ শুরু। আমাদের ফসলের ক্ষেতটি ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে। আমি হাঁটতে হাঁটতে এক সময় ফসলের জমিতে পৌঁছালাম। দেখলাম আবুল মিয়া নেই। ভাবলাম হয়তো আশেপাশে কোথাও আছে, কোন ফসলের ক্ষেতে আইলে বসে পড়েছে। তাই আর কিছু না ভেবে একটা বিড়ি ধরিয়ে নিড়ানি শুরু করলাম। কতক্ষণ সময় গেছে আমি জানি না। বিড়ি শেষ হয়েছে অনেক আগে। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি আবুল মিয়া ভেবে উঠে, কি আবুল মিয়া, উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি? এত সময় লাগলো কাজ সারতে? আবুল মিয়া কোনো কথা বলল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আবুল মিয়া, বিড়ি ধরাবা নাকি? বলে পাচনটা মাটিতে গেড়ে বিড়ি বের করতে উঠলাম। একটা মুখে নিয়ে আর একটা বিড়ি আবুল মিয়ার দিকে এগিয়ে দিলাম। আবুল মিয়া বিড়িটা ধরালো না। তাই আমি এবার তার মুখের দিকে তাকালাম। তাকিয়ে শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলাম মানুষের মতো আকৃতি, কিন্তু সারা শরীরে বড় বড় লোম। একটি অবয়ব, লোমে ঢাকা একটি অবয়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। জীবনে প্রথম আমি বেশ ভয় পেয়ে গেলাম। জীবনে প্রথমবার কিছু একটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা আবুল মিয়া না। এই অবয়বটা আমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। আমি তা বুঝতে পারছি। আমি বুঝতে পারছি আজ খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে। কিন্তু আমি সাহস হারালাম না। আমি বলে উঠলাম, আবুল, তুমি এই গরমের মধ্যে সব কি কাপড় পরে এসেছো? তোমার শরীরে কি জ্বর? তাহলে চলো বাড়ি যাই, আজ কাজ করতে হবে না। বলে পেছনে ঘুরে দাঁড়ালাম। আর পকেট থেকে ম্যাচটা বের করেছি। ম্যাচটা হাতে নিয়ে সবে জ্বালানোর চেষ্টা করছি, ঠিক সেই মুহূর্তে একটা থাবা মারলো আর আমার ম্যাচটা হাত থেকে পড়ে গেল। আমি ভাবছি দৌড়াবো, ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো। সাথে সাথে আমার হৃৎপিণ্ড ধপ করে বাড়ি খেল। গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। আমি কি করব বুঝতে পারছি না। ভয় শরীর কাঁপছে। দৌড়াবো কিনা তাও বুঝতে পারছি না। উপায়ও নেই, কারণ সে আমাকে ধরে রেখেছে। আমি ভাঙা ভাঙা গলায় বললাম, আমাকে কেন ডেকে নিয়ে এসছো? কেন আমাকে মারতে চাও? আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। অবয়বটা শুধু বলল, আমার বাচ্চারা ক্ষুধার্ত, আমার সাথে চল। বলেই আমাকে পেছন দিকে টানতে টানতে
টানতে শুরু করলো। আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে পারলাম না। আবার চেষ্টা করছি বাছুনটা ধরতে, তাও পারলাম না। অবয়বটা আমাকে টেনে নিতে শুরু করলো। ফসলের জমি থেকে 10-12 মিনিট হাঁটার পর একটা খাল আছে, আর অবয়বটা আমাকে সেদিকে যেতে বলছে। আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ততক্ষণে আমি বুঝে পেরেছি সে আমাকে খালের দিকে নিয়ে যাবে, এখানে মারবে না, কারণ মেরে ফেলার হলে এতক্ষণে মেরে ফেলতো। কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার, কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না। আমি সেটাকে আঘাত করার পর ভয়ঙ্কর রূপ আরো বেশি ভয়ঙ্কর হতে লাগলো। অবয়বটা প্রচন্ডভাবে ক্ষেপে উঠল, চোখগুলো লাল রঙের হয়ে গেল, একটা কর্কশ গর্জন করলো, আমাকে মাটিতে ছিটকে ফেলে দিল, আমার হাত পা দুটি টানতে শুরু করলো। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম, কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না। আমি প্রচন্ড রকম ভাবে চিৎকার করতে লাগলাম, কিন্তু কে শুনবে আমার চিৎকার? আশেপাশে তো কোনো জনমানব নেই কোনো ঘরবাড়ি। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে। আমি আবারও শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম পা দিয়ে লাথি মারলাম। এবার সে আমাকে ছেড়ে দিল। আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম, কিন্তু পারলাম না। অবয়বটা আমার হাত আবার ধরে ফেলল, আর এবার সে ভয়াবহ দেখাতে শুরু করলো। আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল। আমি প্রচন্ড ব্যথা পেলাম, শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম, নিস্তেজ হয়ে গেলাম। এবার চিৎকারও করতে পারছি না। সে আমাকে টানতে থাকলো। আমি আমার পিঠে প্রচন্ড রকমের ব্যথা পাচ্ছিলাম, শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত, আজ আমার মৃত্যু নিশ্চিত। আমার শরীরের সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, পরনের লুঙ্গি খুলে পড়ে গেছে। আমি দোয়া পড়ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ আমার শরীরে কোনো কাপড় নেই। যতক্ষণে অবয়বটা আমাকে টানতে টানতে খালের পাড়ে নিয়ে এসেছে, আর মাত্র 3-4 হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে। আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পাড়ে একটা খুঁটি গাঁড়া, সম্ভবত মাঝিদের নৌকা বাঁধা খুঁটি। আমি জীবনের শেষ চেষ্টা করলাম, 2 হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম। অবয়বটা আমাকে প্রচন্ড টানতে শুরু করলো, আর হাত ছিঁড়ে যাবার উপক্রম হলো, কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না। কিন্তু বিধিবান দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে। আমি শুধু শেষবারের মতো বললাম, আল্লাহ আমাকে মাফ করে দিও। আর মাত্র একটা টান দিলেই খুঁটিটা মাটিতে পড়ে যাবে, আর অবয়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভেতরে। ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পাড়ের দূর মসজিদ থেকে আল্লাহু আকবার ধ্বনি ভেসে আসলো। আজানের ধ্বনি শোনা মাত্র অবয়বটা আমাকে ছেড়ে দিল, আর পানির নিচে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, তোর কপাল ভালো, আমার বাচ্চারা ক্ষুধার্তই থেকে গেল। আমি খালের কিনারা থেকে দৌড়াবো সেই শক্তিটুকু হারিয়ে ফেলেছি। আমি কোন রকমে হামাগুড়ি দিয়ে খালের পাড় থেকে উপরে উঠতে পারি। কত দূরে গিয়েছিলাম জানি না, আর কিছু বলতে পারবো না। যখন আমি চোখ খুলি, দেখলাম আমি আমার বিছানায়, আমার বাবা মা বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে। আমি জানতে চাইলাম বেলা কত। মা বললেন বিকাল। আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা এবং জ্বর। আমার সমস্ত শরীরে অনেক জখম, সমস্ত পিঠ ছিলে গিয়েছিল। পরে জানতে পারি সকালে জেলেরা আমাকে খালের কিনারে অজ্ঞান অবস্থায় পেয়ে বাড়িতে দিয়ে যায়। আমার সুস্থ হতে 1 মাসেরও বেশি সময় লেগে যায়। সেই দিন সন্ধ্যাবেলা কয়েকজন কৃষক কাজ শেষে খালে গোসল করতে নামে, এবং একজন কৃষক পানিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও তার লাশ পাওয়া যায় না। 2 দিন পরে সেই ব্যক্তির লাশটা খালের জলের ওপর সাদা ফ্যাকাশে অবস্থায় ভাসতে দেখা যায়। ঘটনার কিছু বছর পরে জায়গাটা যমুনা নদীতে ভেঙে যায়। আবার 1998 সালের দিকে জ্বর জাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, সেই খালটা ঠিক একই জায়গাতে সৃষ্টি হয়েছে। শহরে জনবসতিও গড়ে উঠেছে, কিন্তু সেই খালে এখনো অনেক ঘটনাই ঘটে চলেছে। ঘটনার সত্যতা কি দাদার কাছে জিজ্ঞেস করাতে তিনি তার পিঠের কাপড় উঠিয়ে আমাদের তার পিঠের কাটা দাগগুলো দেখিয়েছিলেন, এবং
আমরা সবাই তা বিশ্বাস করেছি। সালাম নিবেন রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মোহাম্মদ সারোয়ার চৌধুরী, নর্থ সাউথ ইউনিভার্সিটির 5th সেমিস্টার বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার জীবনে ভুতুড়ে ঘটনার সংখ্যা বলতে গেলে অনেকই রয়েছে, একে একে ভবিষ্যতে পাঠিয়ে দেব সময় পেলে। গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে রেখেছিলাম, শুধু লেখা হয়ে ওঠেনি, তবে আজকে ভাবলাম লিখে ফেলি। আর স্টুডিওতে যে আমার বলা হয়ে উঠবে না, নানা কারণে ব্যস্ত থাকি, ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। আমার ছোট মা, বোন ও 2 ভাই খুলনা শহরে থাকে। খুলনার একটি আবাসিক এলাকায়, নাম না বললে কৃতজ্ঞ থাকব। বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ। রাত 9টার পর মানুষ দেখা যায় না বললেই চলে। গত বছর বাসাটি দেখে আম্মুর পছন্দ হয় এবং যথারীতি অ্যাডভান্স করে অগাস্টের 1 তারিখে নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যায়। ফ্ল্যাটের কিছুটা বিবরণ দেই। 8 তলা বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের বাসা। ফ্ল্যাটের 3 পাশেই বারান্দা অথবা বড় জানালা। ডাইনিং রুমে জানালা, বড় জানালা। পাশের কয়েক বাড়ির ছাদ স্পষ্টভাবে দেখা যায়। আমি যেদিন প্রথম ফ্ল্যাটে প্রবেশ করি সেদিন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। জানালার পাশে ছোট্ট কাগজে আয়াতুল কুরসি লেখা। ব্যাপারটিকে তেমন গুরুত্ব না দিলেও পরবর্তীতে আবিষ্কার করলাম প্রতিটি রুমে জানালার পাশে এমন আয়াতুল কুরসি লেখা। এবার কিছুটা অবাক হলাম। ছোট মামা কিছু না বুঝেই একটা কাগজ তুলে ফেলেছিল। আয়াতুল কুরসি লেখা ছোট কাগজটি টুকরো লাল কালিতে। তো যাক, আমি ঢাকা চলে আসলাম। বেশ কিছুদিন এভাবেই কাটলো। তারপর থেকে সমস্যা শুরু। শীতকালে খুলনায় প্রচন্ড ঠান্ডা পড়লেও আম্মুর মাঝরাতে হঠাৎ গরম লেগে যেত। আবার মাঝে মধ্যে জানালা থেকে গরম দমকা হাওয়া কোথা থেকে এসে লাগত। কখনো বা শীতের রাতে কিচেনের সিঙ্কের কল থেকে হঠাৎই গরম পানি আসত। আবার কখনো গভীর রাতে ছাদে কেউ দৌড়াদৌড়ি করত। আম্মু মাঝে মধ্যে বাচ্চার হাসি শুনতে পেত, কখনো কান্না। এরকমই ছিল বেশ কিছুদিন। সমস্যা বৃদ্ধি পেল কিছুদিন আগে। গত সপ্তাহে আমাদের এসিটা হঠাৎই নষ্ট হয়ে গেছিল। তো আম্মু বারান্দার গ্লাস এবং জানালার সবই খোলা রেখেছিল। আর রাত আনুমানিক 3:30 তখন হঠাৎ একটা বাচ্চার কান্নায় আম্মুর ঘুম ভেঙে গিয়েছিল। বারান্দার দিকে চোখ পড়তেই যা দেখলো তার জন্য ঘুমের মাঝপথে আমাদের মানে হঠাৎ করে কান্না শুরু। মানে তিনি একজন মানুষের প্রস্তুতি কখনোই থাকতে পারে না। ছোট একটা বারান্দা, ঠিক বারান্দার মাঝখানে বসে কান্না করছে। মুহূর্তের মধ্যে আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে লাইট জ্বালাতে উঠল। কান্নার ধ্বনি কেমন অদূরে মিলিয়ে গেল। আম্মু অবাক ভয়ার্ত দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সমস্যা শুধু এটিই থাকলো না, আরেকটু বেড়েছেও। আম্মুর দরজা থেকে সোজা তাকালে আমাদের ডাইনিং রুম দেখা যায়। রাত তখন 9টা। আম্মু ছোট বোন বসে গল্প করছিল। পাশের রুমে ছোট 2 ভাই ছিল। ড্রয়িং ও ডাইনিং বেডরুমের মৃদু আলো পড়ছে। হঠাৎ আমার ছোট বোনের চোখ পড়ল ডাইনিং টেবিলের সামনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়ানো। সেখানে অনেকটা পরিচিত মুখ। সে আস্তে করে আম্মুর দিকে তাকালো, আবার মাথা ঘুরিয়ে ডাইনিং এ তাকালো। অবিকল আম্মুর মতো দেখতে, কোনো পার্থক্য খুঁজে পাওয়া মুশকিল বোধহয়। আবছা অন্ধকারে ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা অবিকল আম্মুর মতো দেখতে জিনিসটা ড্রয়িং রুমের দিকে যেতে থাকলো। পাশের রুম থেকে আম্মুর ডাকে সাড়া দেওয়ার মতো করে আমার ছোট ভাই বলে উঠল, আসছে আম্মু। ছোট ভাইকে ড্রয়িং রুমের দিকে যেতে দেখেই বেশ খানিকটা বুঝে ফেললো কিছু খারাপ হতে যাচ্ছে। ছোট ভাইয়ের নাম ধরে ডাক দিতেই কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। আইপিএস থাকা সত্ত্বেও ঘুটঘুটে অন্ধকার পুরোটা ফ্ল্যাট। ছোট 2 ভাই ভয় পেয়ে, ছোট বোন উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওদের নিয়ে আসছিল। আম্মু জোরে জোরে কালেমা পড়তে লাগলো চিৎকার শুনে। এরকম বাজে ও আতঙ্কিত পরিবেশ সৃষ্টি হলো। হঠাৎ বিদ্যুৎ চলে আসলো। আইপিএস এর কাছে গিয়ে দেখা গেল ইনভার্টার অফ করা। বাসায় কেউ এই বাটন বন্ধ করেনি। আর কোনো প্রশ্নই আসে না। এত ছোট সময়ে কোথা থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারল না। আমি দ্রুত বাসা বদলাতে বলেছি, কারণ এটা ছাড়া এটা ছাড়া আর কোনো ভালো সমাধান নেই আমার দৃষ্টিতে। ভালো থাকবেন। এমন আরো অনেক ঘটনা আছে আমার জীবনে।
আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তবে এতটুকু বলতে পারি, আমার বাবা মা 2012 তখন আমি অষ্টম শ্রেণীতে ছিলাম, মারা যাবার পর থেকে, আমার বাবা মারা যাবার পর থেকে এসব সমস্যা হচ্ছে। একে একে সব কয়টি কাহিনী বলবো। আশা করছি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্রচার করবেন।